তো হোটেল কর্তৃপক্ষ এই বছর যেটা দেখা গেছে যে হোটেল ওনাররাই জানে না যে ই হজের ভিতরে কিভাবে কার্যক্রম করতে হবে। নেক্সট ইয়ারের জন্য আমাদের চ্যালেঞ্জগুলো একটু কম হওয়ার জন্য আমাদের দ্বিপাক্ষিক চুক্তির ক্ষেত্রে কিছু জিনিস আমাদের এন্ড থেকে দাবি থাকা উচিত, যেটা আমি মনে করি। এর ভিতরে একটা অলরেডি আমাদের সালে ভাই বললো যে গাকার যে অ্যাপ্রুভাল, এটা সৌদি এন্ডের উপরে ডিপেন্ডেবল। তো গাকার অ্যাপ্রুভালটা যাতে আমাদেরকে ওদেরকে বলে দেওয়া হয় যে তোমরা আমাদের যে ডেডলাইনটাই দাও সেই ডেডলাইনের আগে যাতে আমরা গাকার অ্যাপ্রুভালটা আমাদের ফ্লাইট কনফার্মেশনটা পেয়ে যাই, যাতে আমাদের ফ্লাইট কনফার্মেশনটা যাতে আমরা আগে পেলে তারপরে আমরা হাউসের জন্য মুভ করতে পারবো। এখন প্রত্যেকবার এয়ারলাইন্স গুলো বলে যে আমরা অ্যাপ্রুভাল পাচ্ছি না, ফ্লাইট শিডিউল দিতে পারতেছি না। আর এই ফ্লাইট শিডিউল না পাওয়ার কারণে আমরা কিন্তু বাড়ি ভাড়াগুলো চেক ইন চেক আউট ডেট গুলো অনুযায়ী করতে পারতেছি না, কারণ আমরা মদিনা থেকে চেক আউট হয়ে যাচ্ছি কিন্তু আমার ওই সময় ফ্লাইট নাই, ফ্লাইট আমার আরো 5 দিন পরে। এই 5 দিন আমি কোথায় রাখবো, আবার নতুন ভাবে কোন জায়গায় বাড়ি ভাড়া করবো? তো এই ধরনের জটিলতাগুলোর জন্য সৌদি এন্ডের হাতে যেহেতু গাকার ব্যাপারটা, ওদেরকে এটা বলা যে আমাকে এইটা নিশ্চয়তা দিতে হবে যে তুমি গাকার অ্যাপ্রুভালটা আমাকে এই সিস্টেম ওপেন হওয়ার 2 মাস আগে আমাকে অ্যাপ্রুভালটা দিয়ে দিবা। আরেকটা হচ্ছে গিয়ে ওরা নুসুক মাসায়ের, এর আগে ইহজ সিস্টেম ছিল, এই নুসুক মাসায়ের এই জিনিসটা যাতে ওরা আপ টু ডেট অবস্থায় আমাদেরকে দিয়ে তারপরে আমাদেরকে প্রেশারাইজ করে। ওরা এই বছর যেটা দেখা গেছে যে জিনিসটা কোনো মতেই রেডি না, অনেকগুলো ফিচার অ্যাক্টিভ না থাকলেও অনেক ধরনের বাগ আছে। এই অবস্থায় আমাদেরকে দিয়ে আমাদেরকে বিভিন্ন ডেডলাইন দিয়ে প্রেশারাইজ করছে যে এই তারিখের ভিতরে কমপ্লিট করো। ইভেন এখন পর্যন্ত আমাদের নেক্সট যে 2 দিন পরে ফ্লাইট আছে, অনেকগুলো ভিসা আন্ডার প্রসেসিং আটকে আছে, রিজেক্টেড এর বিভিন্ন ধরনের ইস্যু আছে। তো এইগুলার আমরা একটা টিকিট 1,27,000 টাকা দিয়ে পারচেস করার টিকিট, এগুলো নিয়ে এখন আমরা টেনশনে আছি যে এই ভিসাগুলো কিভাবে হবে, অথচ আমাদেররা কিন্তু ডেডলাইনের ভিতরে সমস্ত কার্যক্রম করার পরে এই ব্যাপারগুলোতে আছে। তো এই জায়গায় আমরা যাতে এই নুসুক মাসায়ের রেডি একটা প্রসেস আমাদেরকে দিয়ে তারপরে কাজ করে। আর আমরা যখন ফিল্ডে অনলাইনে কাজ করতে শুরু করব তার আগে কিন্তু আমাদেরকে যারা সার্ভিস প্রোভাইড করবে ই হজের মাধ্যমে তাদের সিস্টেমে রেডি থাকতে হবে। তো আমাদের সার্ভিস প্রোভাইড করে কারা? হোটেল কর্তৃপক্ষরা। তো হোটেল কর্তৃপক্ষ এই বছর যেটা দেখা গেছে যে হোটেল ওনাররাই জানে না যে ই হজের ভিতরে কিভাবে কার্যক্রম করতে হবে। তো এই ক্ষেত্রে ওদেরকে বলতে হবে যে তোমরা আমাদেরকে সাপোজ যদি বলো যে ডিসেম্বরের 25 তারিখের ভিতরে আমার হোটেল কন্ট্যাক্ট করতে হবে, তাহলে তোমার এটা মেকশিওর করতে হবে নভেম্বরের 25 তারিখের ভিতরে হোটেল কর্তৃপক্ষ এরা যাতে প্রপারলি সব বাড়ি এটার সিস্টেমের ভিতরে ঢুকায় দেয়। এরপরে তুমি আমাকে 1 মাসের টাইম লিমিট দাও, আমি 1 মাসের ভিতরে সব কার্যক্রম কমপ্লিট করে ফেলতে পারবো।